বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিকাফ তাৎপর্য, উদ্দেশ্য ও বিধানবলী। ইতিকাফের সংজ্ঞা: বিশেষ নিয়তে বিশেষ অবস্থায় আল্লাহ তাআলার আনুগত্যের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফের ফজিলত: ইতিকাফ একটি মহান ইবাদত। মদিনায় অবস্থানকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরে ইতিকাফ পালন করেছেন। দাওয়াত, তরবিয়ত, শিক্ষা এবং জিহাদে ব্যস্ত থাকা সত্ত্বেও রমজানে তিনি ইতিকাফ ছাড়েননি। ইতিকাফ ইমানি তরবিয়তের একটি পাঠশালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতি আলোর একটি প্রতীক। ইতিকাফরত অবস্থায় বান্দা নিজেকে আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার অন্যান্য সকল বিষয় থেকে আলাদা করে নেয়, ঐকান্তিকভাবে মশগুল হয়ে পড়ে। আল্লাহর নৈকট্য অর্জনে নিরন্তর সাধনায় ইতিকাফ ঈমান বৃদ্ধির একটি মুখ্য সুযোগ। সকলের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে নিজের ঈমানি চেতনাকে প্রাণিত করে তোলা এবং উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। আল কোরআনুল কারীমে বিভিন্নভাবে ইতিকাফ সম্পর্কে বর্ণনা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈলের কথা উল্লেখ করে ইরশাদ হয়েছে, وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। এবং আমি ইব্রাহিম ও ইসমাঈলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াক্কারী, ইতিকাফকারী ও রুকু সেজদাকারীর জন্য পবিত্র করো। ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সাথে কি আচরণ হবে তা বলে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আর তোমরা মসজিদে ইতিকাফ করে স্ত্রীদের সাথে মিলামেশা করো না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং জাতিকে লক্ষ্য করে মূর্তির ভর্ৎসনা করতে যে যা বলেছেন আল্লাহ তাআলা তা উল্লেখ করে বলেন, ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বলেন, এই মূর্তিগুলো কি যাদের পূজারী ইতিকাফকারী হয়ে তোমরা বসে আছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস ইতিকাফ সম্পর্কে বর্ণিত হয়েছে। তার মধ্যে হইতে ফজিলত সম্পর্কিত কিছু হাদিস নিম্ন উল্লেখ করা হলো। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر حتى তাওফাহুল্লাহ সুম্মা আসওয়াজুহু মিন বা'দিহি। রাওয়াহুল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দশকে ইতিকাফ করেছেন ইন্তেকাল পর্যন্ত। এরপর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে ইতিকাফ করতেন। অন্য এক হাদিসে এসেছে, ইন্নী আ'তাকিফুল আশরাল আউওয়ালা ইলতামাসা হাযিহিল লাইলাতা সুম্মা ইতিকাফাতাল আশরুল আওসাতি সুম্মা উতিতু ফাকিলা লি ইন্নাহা ফিল আশরিল আওয়াখিরি ফামান আহাব্বা মিনকুম আন ইয়া'তাকিফা ফালইয়া'তাকিফ فاعتكف الناس معه قال وإني رأيتها ليلة وترى أني أسجد صبيحتها في طين وماء فأصبح من ليلة 21 وقد قام إلى الصبح فمطرت السماء فوقف المسجد فأبصرت الطين والماء فخرج حين فرغ من صلاة الصبح وجبينه وروثة أنفه فيها التين الماء وإذا هي ليلة 21 رواه মুসলিম। আমি প্রথমে এ রাতের সন্ধানে প্রথম দশে ইতিকাফ পালন করি, অতঃপর ইতিকাফ পালন করি মাঝের দশে। পরবর্তীতে ওহীর মাধ্যমে আমাকে জানানো হয় এই রাতের শেষ দশে রয়েছে। সুতরাং তোমরা মাঝে যে এই দশকে ইতিকাফ পালনে আগ্রহী সে যেন তা পালন করে। লোকেরা তার সাথে ইতিকাফ পালন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তা এক
বেজোর রাতে দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে যে আমি সে ঘরে কাদা ও মাটিতে সেজদা দিচ্ছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 রাতের ভোর যাপন করলেন। ফজর পর্যন্ত তিনি কিয়ামুল লাইল করেছেন, তিনি ফজর আদায়ের জন্য দণ্ডায়মান হয়েছেন। তখন আকাশে চেপে বৃষ্টি নেমে এলো এবং মসজিদে শুইয়ে শুইয়ে পানি পড়ল। আমি কাদা ও পানি দেখতে পেলাম। ফজর সালাত শেষ যখন তিনি বের হলেন তখন তার কপাল ও নাকের পাশ ছিল পানি ও কাদা। সেটি ছিল 21 রাত। كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। তবে যে বছর তিনি পরলোকগত হন সে বছর তিনি 20 দিন ইতিকাফে কাটান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে উভয়টি উল্লেখ পাওয়া যায়। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيها اعتكف 20 يوما رواه البخاري। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তবে যে বছর পরলোকগত হন তিনি 20 দিন ইতিকাফ করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফা মা'আহু বা'দা নিসাইহি ওয়া হিয়া মুস্তাহাবাতুন তারাদ্দামা ফারুমা ওয়াদাআতি তাসাত তাহতিহা মিন আদ-দামি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জৈনিক স্ত্রীও ইতিকাফ করেছেন। তখন তিনি ছিলেন ইস্তিহাজা অবস্থায়, রক্ত দেখেছেন, রক্তের কারণে হয়তো তার নিচে গামলা রাখা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ইতিকাফাতিল আশরুল আউয়াল ইলতামাসা হাযিহিল লাইলাতু সুম্মা ইতিকাফাতিল আশরুল আওসাতি সুম্মা উদিতু ফাকিলা লি ইন্নাহা ফিল আশরিল আওয়াখির ফামান আহাব্বা বিকুম আন ইয়াতাকিফ ফালইয়াতাকিফ ফাআতাকিফান নাসা মা'আহু রাওয়াহু মুসলিম। আমি কদরের রাতের সন্ধানে প্রথম 10 দিন ইতিকাফ করলাম, এরপর ইতিকাফ শেষ 10 দিনে। সুতরাং তোমাদের যে ইতিকাফ পছন্দ করবে সে যেন ইতিকাফ করে। ফলে মানুষ তার সাথে ইতিকাফ যাপন করল।